গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে কী কী রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অলরেডি আমি বসিয়ে দিয়েছি রান্না। তো এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি, করবো পাঁচ শাকের ঝোল। আর এখানে আমি করছি হচ্ছে ঢেঁকি শাক ভাজি। আর ঢেঁকি শাকে দেবো আমি হচ্ছে আলুটা ভেজে নামিয়ে রেখেছি। ডিমটা হচ্ছে ঝুরি করে ভেজে নামিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, সব একসঙ্গে ভাজি করে নামিয়ে রেখেছি। তারপরে এটার সঙ্গে মিক্সড করে দেবো। তো এই ভাজাটাও হয়ে গেছে, এবার আমি মিক্স করে দেবো। তো ঢেঁকিয়া শাক ভাজি অলরেডি রেডি হয়ে গেছে। আলু দিয়ে ঢেঁকিয়া শাক ভাজি সাথে দিয়েছি হচ্ছে ডিম। আর এদিকে লাল শাক কেটে ধুয়ে নিয়েছি, লাল শাকটাকে এবার ভেজে নেব। তো শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকে জল দিয়ে দেবো। জলটা রুমতে পেঁয়াজ লঙ্কা দিয়ে আগেই বয়েল করে রেখেছি, এবার দিয়ে দেবো। তো বাজার থেকে নিয়ে এসছি, কি দেখি, বাজার থেকে নিয়ে এসছে কাতল মাছ। আর নিয়ে এসছে ছোট মাছ, নদীর বড়ালি মাছ। আর এখানে নিয়ে এসছে ঘর থেকে আমার একটা এখানে নিয়ে এসছে মটন। আজকের বাজার ছোট মাছ। ও আগে ভাত খাই তো মাছটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তখন মাছটা লাল লাল করে ভেজে নেব। আর এখানে কয়েক পিস বাকি আছে, তার সঙ্গে ভেজে নেব। এই মটনটাকে আমি ধুয়ে নেব এবার। তো এখানে মাছের ঝোলের জন্য আলু কেটে দিচ্ছে। আর হচ্ছে এটা দেখো, ডাটাটা নিয়ে আসলাম জমির থেকে, একদম এখনই নিয়ে আসলাম আমি। দেখো কি মোটা মোটা ডাটা হয়েছে। আলু দিয়ে, ডাটা দিয়ে, টমেটো দিয়ে পাতলা ঝোল হবে কাতল মাছের। আর হচ্ছে এটা হচ্ছে মাংসের জন্য আলু কেটে নিচ্ছি। তো লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো তার জন্য সব কিছু আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি তেল, দিয়েছি জিরা ফোড়ন। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কা বাটা দিয়ে দেবো। এখানে লঙ্কা পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো হলুদ। তো ছোট মাছটা মা কেটে দিয়েছে, দেখো আবার নুন হলুদ মাখিয়ে নেবো এবার, তারপরে ভেজে নেব। তো দেখো মাছের ঝোলের আলু, ডাটা, টমেটোটা কষিয়ে দিচ্ছি। আর এদিকে বসিয়ে দিচ্ছি ছোট মাছটা ভাজার জন্য। আর ছোট মাছ দিয়ে এই চচ্চড়িটা করবো। তো মাছের ঝোলে এই জলটা দিয়ে দিয়েছি। দেখো মাছের ঝোল উঠলে এসে এবার আমি ভেজে রাখা মাছটা এখানে দিয়ে দেবো। ভেজে রাখা মাছ এবার ভিজে রাখা জিরা আর তেজপাতা এবার আমি বেটে নেবো শিলনোড়াতে। তো মাছের ঝোলটা হয়ে গেছে, জিরা বাটা দিয়ে দিলাম। হ্যাঁ, নামিয়ে দেবো। তো চচ্চড়িটা হয়ে গেছে, দেখো এবার আমি ভেজে রাখা মাছটা এখানে দিয়ে দেবো। তো এদিকে আমি ভেজে রাখা ছোটো মাছগুলো এবার আমি দিয়ে দেবো চচ্চড়িতে। তো দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমার ছোট মাছের চচ্চড়ি। তো দেখো এদিকে মাংসের জন্য আলুটা আমি ভেজে নিলাম, জিরাটা একদম পুড়ে গেছে। তো
প্রচণ্ড হিট হয়ে গেছিলো কড়াইটা। আর হচ্ছে এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এবার আমি মাংসটা বসিয়ে দেবো, তার আগে আলুটাকে নামিয়ে নেব। তো মাংস কষানো হয়ে গেছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি জল বয়েল, জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো। এখানে মটনটা কষানো হয়ে গেছে। মটনটা কষানো একদম রেডি হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। তো এটা হচ্ছে আমার গোটা গরম মশলা বেটে নিয়েছি, এবার আমি মাংস ছেলে দিয়ে দেবো। তো গাইস আমরা খেতে বসে গেছি, দেখো আজকে খেতে আমাদের একদম লেট হয়ে গেছে, আত্মীয় আসছে বাড়িতে, ওই জন্য আমাদের খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি আর বোনু খেতে বসে গেছি, আমার ছোট ননদিনী। হাই বলো। হাই। তরকারিটা বিরাট টেস্টি হয়েছে। মটন অসম। কে খাবে ছোট মাছের চচ্চড়ি? চলে এসো আমাদের বাড়িতে। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা, তোমরা সবাই ভালো থেকো।